তারপর আমরা কাজ শুরু করে দেই। তো আমরা ফটোশপে আসবো। ফটোশপে আসার পর আমাদের হচ্ছে যে থাম্বনেইল ডিজাইন শিখতেছি আমরা, তাই না? তো থাম্বনেইল ডিজাইনের যে একটা মাপ আছে, তো ডকুমেন্টের একটা মাপ আছে, সেই মাপটা আমরা ক্রিয়েট করে নেব। আমরা জানি যে প্রস্থ 1280 আর হাইট হচ্ছে অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 720। তো এটা হচ্ছে আমাদের একটা ইউটিউবের থাম্বনেইলের মাপ। তো এইটা দিয়েও কিন্তু হচ্ছে একটু জাস্ট আপনি চেঞ্জ করে ডকুমেন্ট সাইজটা চেঞ্জ করে ফেসবুক থাম্বনেইলও ব্যবহার করতে পারেন। ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবেন, আবার ফেসবুকের জন্য ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে। দেন এখান থেকে 1280 প্রস্থ আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 720। দেন রেজুলেশন আমরা এখান থেকে 72 থাক, এটা সমস্যা নেই। এখান থেকে আমরা ক্রিয়েট করে দেবো। ওকে, ওকে। সো এরপর এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা কি টুলবার শিখছিলাম? মুভ টুল, সিলেকশন টুল, এখান থেকে লেসো টুল, তারপরে কুইক সিলেকশন টুল, এই টুলগুলো মোটামুটি আমরা শিখছি। সো এরপর এখান থেকে আমরা রেড অ্যাঙ্গেল টুল সম্পর্কেও কিন্তু একটা ভালো ধারণা পাইছি। ওকে, আচ্ছা, এইটা দিয়ে আমরা কিন্তু সেদিন মোটামুটি একটা ভালো পর্যায়ে ডিজাইন করছি। যেমন এখান থেকে যদি আমরা দেখাই কোন ডিজাইনটা করছি সম্ভবত মনে নাই। তবে এই ডিজাইনটা যেটা আমরা করছি এটার কিন্তু 60% বা 17% কিন্তু হয়েছে, ঠিক না? ঠিক না, এরকম কিন্তু একটা অলরেডি আমরা ডিজাইন কিন্তু করছি আহ, কয়েক মিনিটের মধ্যে একটা ক্লাসে একদম এই পর্যায়ে চলে গেছি। তো যাই হোক, তো আজকেও আমরা এই পর্যায়ে যাব। এইরকম একটা আমরা ডিজাইন A to Z আমরা ক্রিয়েট করে দেবো। ওকে, সো এই ডিজাইনটা যদি আপনি করতে চান, যদি আপনি শিখতে চান, শুধুমাত্র ফটোশপের 2টা ক্লাস করেই এরকম একটা সুন্দর প্রফেশনাল একটা ডিজাইন আপনি নিজেই তৈরি করতে পারেন। এটা কিন্তু একটা প্রফেশনাল মানের একটা ইউটিউব থাম্বনেইল বলা চলে। তো আজকে আমরা শিখবো। তো এখান থেকে শুধু শিখলেই হবে না, আপনাদের কাজগুলো একটু আমাদেরকে দিবেন। কেউ যদি কাজ না দেখান তাহলে আমি আবার কিভাবে কিভাবে দেখাই বা কিভাবে কি করি বিষয়টা বুঝিয়ে আসে না, আর কেউ দেখায় না, শুধু ক্লাস করে, বাট কেউ ক্লাসের কোনো বুঝি না আর কি। যাই হোক, সেটা আপনাদের বিষয়। দেখাবেন যদি হচ্ছে ডিজাইন করে থাকেন, দেখাবেন। তো যাই হোক, আমরা যে কাজটা করব, কোন ডিজাইনটা করব, আজকে ডিজাইন করব আমরা এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা করতে আমরা যে কাজটা করতে হবে, ফার্স্ট আমার যে ইমেজটা আছে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করার জন্য বেশ কিছু আমরা টুলবার ইউজ করে থাকি। তো বেশ কিছু টুলবারের মধ্যে আমরা যদি এখান থেকে কুইক সিলেকশন টুল ইউজ করেও কিন্তু করতে পারি। কিভাবে? এখান থেকে কুইক সিলেকশন রাইট পাশে ক্লিক দিয়ে দেখবেন কুইক সিলেকশন টুল। এই টুল দিয়ে আপনি এইভাবে সিলেকশন করলে, ড্র্যাগ করলে কিন্তু আপনার এইভাবে ইমেজটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। সাবজেক্ট কোনটা? এই যে আমার ইমেজটা, এটি হচ্ছে সাবজেক্ট, এর বাইরের অংশটাকে বলা হবে অবজেক্ট, তাই না? এই হলো মূলত বিষয়। এখান থেকে আমি আমার যে ইমেজটা আছে এটাকে আমি এভাবে সাবজেক্টটাকে আমি ক্লিক করে দিলাম। দেখেন খুব সহজেই কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। তো এখন যদি আপনাকে বলি এর থেকেও সহজ একটা অপশন আছে, তাহলে কেমন হয়? তো যেটা আমি এখান থেকে যদি আপনি অনলাইন থেকেও করে নিয়ে আসতেন, সেক্ষেত্রে ওই যে রিমুভ বিজি যে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আছে, কাট আউট প্রো আছে, তো সেগুলো দিয়ে কিন্তু আপনার মানে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড করবেন, তো তখন দেখবেন রেজুলেশনটা খারাপ হয়ে যায়, এরকম ফুল কোয়ালিটিটা থাকে না, ঠিক আছে? দেখবেন যে হচ্ছে ফাটিয়ে যায়, মানে অর্থাৎ রেজুলেশনটা ঘোলা ঘোলা হয়ে যায়। তো আমাদের হচ্ছে যদি এখান থেকে করি, ফটোশপের মাধ্যমে করি, সেক্ষেত্রে আমাদের রেজুলেশনটা কিন্তু ফুল, যেমন ইমেজ তেমনই থাকবে। ওই জন্য আমরা অবশ্যই, যেহেতু ডিজাইন আমরা যে কাজগুলো শিখবো আমরা একদম প্রফেশনাল ভাবে শিখবো। যেমন আমাদের ফেসবুকের সব কাজ শেখা শেষ, এখন শুধু ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কাজটা দেখাবো, আর ইউটিউবের হচ্ছে প্রমোট দেখাবো, আর হচ্ছে এখান থেকে হচ্ছে এসইওটা আর একটু দেখাবো। তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে একটা ভালো একটা পজিশনে যাইতে পারবেন। তো কিভাবে যাবেন এই বিষয়গুলো নিয়ে আর কয়েকটা ক্লাস দিলে আশা করা যায় সবাই কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন পাশাপাশি, তারপরে ইউটিউবের কাজটা আপনারা নিজেরা করবেন। তারপরে আমরা আবার ফেসবুকে যাবো, এরপর আমরা ফাইবার অ্যাকাউন্টটা খুলবো। তো এর মধ্যে হচ্ছে যখন আমরা ফেসবুকটা পুরোটাই খুলবো তখন কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। ফেসবুকটা যখন আমরা খোলা মানে সরি কি বলি, ফেসবুকের যখন কাজটা শেখাবো, ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কাজগুলো আপনি কই পাবেন, বা আপনি হচ্ছে ক্লায়েন্ট কিভাবে পাবেন, কই থেকে পাবেন, এই ক্লাসগুলো যখন নেব আপনি কিন্তু কাজ পাবেন, টুকটাক কিন্তু কাজ পাবেন। নিজে না করতে পারলেও আমাদেরকে দিয়ে আপনি কাজটা করে নিতে পারবেন, শুধুমাত্র অর্ডারটা আপনি নেবেন। এই হলো মূলত বিষয়। তো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউটিউবে আপনাকে সাকসেসফুল হতে হবে। যাদের আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছি, যেভাবে আমি বলে দিছি, তো মোটামুটি সবাই ভালো ভালো ভিউ হচ্ছে, পার ডে 5,000 7,000 8,000 করে কিন্তু ভিউ হচ্ছে। তো এইভাবে কিন্তু ভিউ হলে বেশি দিন একটা সময় লাগবে না। যাই হোক, আমরা কিন্তু এইভাবে কাজ করব। তো এই জন্য আমাদেরকে থাম্বনেইল শিখতে হবে, কারণ হচ্ছে একটা থাম্বনেইল যদি মানুষ না দেখে, ক্লিক না দেয়, দেন কিন্তু আপনার থাম্বনেইল দেখে কিন্তু মানুষ ক্লিক দেয়, বুঝতে পারছেন? যদি থাম্বনেইল ভালো না হয়
মানুষ কিন্তু ক্লিক দিবে না, ভিতরের ভিডিওটা যত ভালোই হোক। তো মনে করেন আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তো আমার এই ভিডিওর এই থাম্বনেইলটাই ভালো না, উপরে কি ভাসে? উপরে তো আর ভিডিওটা ভাসে না। উপরে কে কার চ্যানেল এগুলো তো মানুষ দেখে না, মানুষ দেখে যে কি এই থাম্বনেইল ডিজাইনটা, এই থাম্বনেইলে কি বলা আছে, কেমন ফুটে উঠছে। মানুষের চোখে যারটা ভালো ফুটে ওঠে তারটাই কিন্তু মানুষ সিলেকশন করে বা তার ভিডিওটাই মানুষ দেখে, তাই না? ওই জন্য আমাদেরকে এটা শিখতে হবে বুঝে কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি ফটোশপের মাধ্যমে। তো এখন ফটোশপের মাধ্যমে নেওয়ার কারণ কি? আপনারা তো ক্যানভা দিয়ে করতে পারেন, তাই না? ক্যানভা একটা সফটওয়্যার বা অ্যাপস, ওয়েবসাইট থেকে আপনার ক্যানভা ওয়েবসাইট দিয়ে আপনার করতে পারেন, অ্যাপ দিয়ে করতে পারেন। তো এখন ক্যানভার ডিজাইন কিন্তু খুব একটা ভালো হয় না, বুঝতে পারছেন? ক্যানভাতে কিন্তু হয় যারা একদম প্রফেশনালি পায় যারা, তারপরে ফটোশপের সঙ্গে কখনোই ক্যানভার তুলনা হয় না। ফটোশপ তো ফটোশপ, তাই না? তো এই জন্য আমাদেরকে 5টা ক্লাসের মাধ্যমেই আমরা কিন্তু এইভাবে শিখবো। তো এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার এটাই একমাত্র কারণ যেন আমাদের রেজুলেশনটা কখনো কমে না যায়। সো আমরা এইভাবে আমরা কি করতে পারি? সিলেকশন টুল দিয়ে করতে পারি, কুইক সিলেকশন দিয়ে। তো আজকে আমরা এমন একটা টুল দেখবো যে টুলের সাহায্যে মানে একদম আহ, একদম মানে কোনো কিছুই করতে হবে না, শুধু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। সো কিভাবে সে ক্লিকটা কই দেব? এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, উপরে উপরে ক্লিক দেখবো, উপরে আমাদের টুলবারের মধ্যে আছে সিলেক্ট, দেন আমরা এখান থেকে সাবজেক্টের উপর ক্লিক করে অটোমেটিকলি আমাদের ইমেজটা সিলেক্ট করে যাবে। এইখানে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু হাই কোয়ালিটির ইমেজ, তো এখানে আপনাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। দেন ও কিন্তু প্রসেসিং নেওয়ার পরে আমাদের সুন্দর করে সিলেকশন করে দিল, দেখতেই পারছেন? তো যেটা কিন্তু আপনার এখান থেকে কুইক সিলেকশন করতেও একটু সময় লাগতো। তো এভাবে আপনি সিলেকশন করে নেওয়ার পর জাস্ট কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন রিমুভ হওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু রিমুভ হয়েছে কি না হয়েছে কীভাবে বুঝবেন? এই যে লেয়ার, ফার্স্ট লেয়ার দেখেন রিমুভ কিন্তু হয়েছে। তো এটা দেখা যাচ্ছে কেন? রিমুভটা কেন দেখা যাচ্ছে না? এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটার কারণে দেখা যাচ্ছে না। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ডিলিট করে দেবো, অথবা আমি চোখের এই যে আইকনটা আছে এখান থেকে আমি যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি ড্যামেজ করে দেবো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ইমেজটা সেটা আমরা দেখতে পারবো। সো এইভাবে আমরা ইমেজটার কাজ করে আমরা এই জায়গায় নিয়ে আসবো, ওকে? সো এখন নিয়ে আসার পরে এখানে এত বড় হইলো কেন বলতেই তো পারেন, তাই না? তো এখানে এত বড় হওয়ার কারণ এই ইমেজটা যত বড়, এখান থেকে আমাদের যে আর্টবোর্ডটা আছে এই যে আর্টবোর্ডটা তার থেকে অনেক অংশই ছোট, যার কারণে এখানে পিকচারটা অনেক বড় দেখা যাচ্ছে। সো আমরা এইভাবে এটাকে বড় করব। আমি এর আগে দেখাই দিয়েছিলাম, কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে আমি জুম ইন জুম আউট করতে পারি। এভাবে জুম ইন জুম আউট করার পরে এটাকে আমি ধরবো। আমি কিন্তু মুভ টুলে আমি সবসময় আছি, মুভ টুল সবসময় কাজ করবেন। দেন এই ইমেজটাকে আমি এখান থেকে একটু বড় করে দেবো, এইভাবে আমি একটু বড় করে দেবো, যেভাবে আমাদের এই ইমেজে দেওয়া আছে সেম ভাবে কিন্তু আমি এখান থেকে বড় করে দেবো। আমি আবার একটু নিলাম এখান থেকে, আবার আর একটু বড় করে এইভাবে আমি সুন্দর করে দিয়ে দেবো, ওকে? সো এইভাবে দেওয়ার পর আমরা এখান থেকে বেশ কিছু টেকনিক দেখবো আজকে, যে টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যাকগ্রাউন্ড আপনি সহজেই অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডকে তৈরি করতে পারেন। সো কিভাবে তৈরি করতে পারেন? যেমন আমরা যদি এখান থেকে করি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, যে মনে করেন এখান থেকে একটা আমি ডাইরেক্ট রেক্টেঙ্গেল নিলাম, দেন এখান থেকে আমি রেক্টেঙ্গেল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, লেয়ার বক্সে আসলাম, লেয়ারটাকে আমি নিচে দিলাম, দেন এখান থেকে আমি যে কোনো একটা কালার দিলাম, এইরকম কালার দিলাম। তো এগুলোর থেকে আমরা যদি একটা অনলাইন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হবে একটা, তাই না? তো অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ে আসতে হয় এই বিষয়টা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো এখান থেকে আমরা যদি একটা নিউ ট্যাব নিই, সো ট্যাব নিয়ে এখানে আমি লিখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। তো কি লিখবো? অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এই অংশটুকু আমি লিখবো, লিখে জাস্ট আমি সার্চ করব অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, দেন আমরা ইমেজে ক্লিক করব। তো আপনি কেমন ব্যাকগ্রাউন্ড চাবেন? তো আমি অ্যাবস্ট্রাক্ট মানে কি বিভিন্ন মানে পিক্সেলের মতো দেখা যায় ব্যাকগ্রাউন্ডগুলো। তো এখানে আমি যদি বলি রেড অ্যান্ড ইয়েলো, রেড অ্যান্ড হোয়াইট না ইয়েলো লেখে, হ্যাঁ, রেড অ্যান্ড ইয়েলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, দেখি কেমন লাগে এটা। তো দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আসতেছে। তো আমার ইমেজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, তো আমি যদি এখান থেকে লিখে দিই ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ব্যাকগ্রাউন্ড, তো এটা আমার কিন্তু খুব ভালো লাগলো, তাই না? তাই আমি এটাকে সাইড বক্সে রেখে দিলাম। দেন এখানে আমি বললাম কি ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। তো এটা কেমন লাগে দেখি একটু। তো চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এটাই আমার ভালো লাগছে, আমি এটাই নেই। তো এটাকে আমি এখান থেকে নিলাম, দেন নেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এটাকে আমি জুম করে দিলাম, এইভাবে আমি জুম করে দিলাম। দেওয়ার পর দেখা না যাওয়ার কারণ কি? দেখা না যাওয়ার কারণ
আমাদের উপরের লেয়ারটা দিয়ে ঢেকে গেছে, তাই না? এটার এই ইমেজটা দিয়ে। তো আমরা এটা নিচে দিলেই কিন্তু আমাদের ইমেজটা কিন্তু সুন্দর করে দেখা যাবে। সো এখন আমরা যদি চাই যে এখান থেকে ইয়েলো পাশটা ওইদিকে থাক, তাহলে কিন্তু আমরা এভাবে ঘুরায় দিতে পারি। হ্যাঁ, দেখেন এখন কিন্তু ইয়েলোর যে সাইডটা সে পাশে এদিকে চলে গেল। তো এখন আমরা এটাকে নিয়ে এটার উপর আমরা বিভিন্ন কাজ করে আরো সুন্দর সুন্দর করতে পারি। তো এই হলো ফার্স্ট কাজ। দেখেন কি কাজ করছি, জাস্ট একটা ইমেজ একটা আমরা অনলাইন থেকে নিয়ে আসলাম আর আমাদের ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলাম। তো এই যে একটা অংশ, এই অংশটাতে আপনি কিন্তু ক্যানভাতে খুব দ্রুত এত সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়াটাও পসিবল হয় না, আবার এত সুন্দর ইমেজের কোয়ালিটি কখনোই আনা সম্ভব না যেটা ফটোশপের মাধ্যমে করা পসিবল। তো এই জন্য আমাদেরকে ফটোশপটা শিখতে হবে যদি আপনি প্রফেশনাল কাজ শিখতে চান বা করতে চান। তো এইভাবে আমরা এটাকে নিয়ে আসলাম, দেন আমরা এখানে কিছু টেক্সট করব বা কিছু কাজ করব এখানে। তো এখন এই ইমেজটার আমরা হচ্ছে যদি একটু কাজ শিখি ২ থেকে ৩টা টুলবার, দেন ইমেজটার হচ্ছে একটু ব্রাইটনেস বাড়াবো। কিভাবে বাড়াবো ব্রাইটনেস? বেশ কিছু অপশন দিয়ে বাড়ানো যায়। তো আমি এখান থেকে এই যে এইখান থেকে বাড়ানো যায় এগুলো আমি দেখাবো না। সো আমি হচ্ছে শর্টকাট কিছু কি বলে দেই। কি বলতে কিবোর্ডের কি যেগুলো বলা হয়। সো আমি যদি কন্ট্রোল এম প্রেস করি, কন্ট্রোল কি? কন্ট্রোল এম, সি ও কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা বুঝবেন আপনারা, সি টি আর কন্ট্রোল প্লাস এম, যদিও ভয়েস শোনা যাচ্ছে, হ্যাঁ। কন্ট্রোল প্লাস এম প্রেস করলে আমরা একটা এরকম অপশন দেখতে পারবো। এখানে আমাদেরকে আগে সিলেক্ট করে ধরতে হবে, কন্ট্রোল এম প্রেস করব, দেন এইরকম একটা আমাদের চার্ট আসবে এখান থেকে, ডায়াগ্রামের মতো আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা মাঝখানে ড্রাগ করে দেবো, তাহলে দেখবেন যে ইমেজের ব্রাইটনেসটা বাড়তেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টারটা পরে শিখবো। এখান থেকে যদি আমরা এখান থেকে হালকা একটু বাড়ায় দেই, দেখবেন একটু মোটামুটি কিন্তু এটা ব্রাইটনেসটা বাড়বে। দেন কন্ট্রোল এল প্রেস করব, সিটিআরএল, কন্ট্রোল এল 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 প্রেস করলে আমাদের এইরকম একটা অপশন আসবে। এখান থেকে হালকা একটু আমরা লাইটনেসটা একটু বাড়ায় দেবো, দেখতেই পারতেছেন আমরা লাইটনেসটা বাড়ায় দেওয়ার পর কিন্তু মোটামুটি একটা সুন্দর লাগতেছে আগের থেকে, তাই না? তো এরপরে কন্ট্রোল বি প্রেস করতে পারি, কন্ট্রোল বি দিয়ে আমরা হালকা করে কাজ করতে পারি। যাই হোক এগুলো আমি করবো না, এটুকুই থাক। সো এরপর আমি এখান থেকে টেক্সটের কাজ করব, ঠিক আছে? তো এই অংশে যদি আপনি আরো কালার ইউজ করতে চান, ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করতে চান, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা, এই লেয়ারের উপরে যদি আমরা আরেকটা লেয়ার নেই, সো এই লেয়ারের উপরে যদি আমি এখান থেকে দুই ভাবে নিতে পারি। তো এখান থেকে মনে করেন আমি এই যে আমাদের যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে যদি আমি একটা কালারকে এখান থেকে সিলেক্ট করে নেই, তো কি কালার? ইয়েলো কালার, ফুল ইয়েলো কালার সিলেক্ট করে নেই, দেন একটা ক্লিক দেই, তাহলে দেখবেন এইরকম একটা সুন্দর একটা হয়ে গেল, তাই না? এই পাশে আপনি যদি এরকম দিতে চান, সো এটাকে আরো অন্যভাবে দেওয়া যায়। যাই হোক আমি এটাই দিলাম সহজ ভাবে, ওইটা দিতে আর একটু সময় লাগে বেশি, ওইটা আরো ভালো মানের হয়। সো এইভাবে আমি এটাকে দিলাম। তো মনে করেন এখানে এইটাকে দিলাম, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ইমেজটাকে কিন্তু আরো ফুটে উঠলো এখানে, তাই না? তো আমি এটাকে আমি আবার কন্ট্রোল, আমি আরেকটা প্লাস নিলাম, অর্থাৎ আরেকটা নিলাম আমি এখান থেকে লেয়ার নিলাম। তো আবার আমি এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে আমি হালকা করে ড্র্যাগ করে এখান থেকে আমি আরেকটা এই পাশে যদি একটু মনে হয় দেবো, এই জায়গায় এদিকে আরেকটা দিলাম, এই পাশে আরেকটা দিলাম। তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা চেঞ্জ করে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করলাম। ওকে, সো এরপর আমি যদি চাই এখান থেকে একটু ব্ল্যাকের সঙ্গে একটু সরি রেডের সঙ্গে একটু কালো দেবো, তাহলেও কিন্তু আমরা দিতে পারি। সো এটা কিভাবে দেবো? আবার এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, দেন এখানে আমি ব্ল্যাকের মতো নিলাম, হালকা একটু ব্ল্যাক নিলাম, ঠিক আছে? সো ব্ল্যাক নেওয়ার পর, এই ব্ল্যাক নেওয়ার পর আমি যদি চাই এখান থেকে অপাসিটিটা কমায় দিয়ে আপনি নিবেন, তো এখান থেকে অপাসিটিটা কমায় দিলেন, বা পরেও আমরা অপাসিটিটা কমায় দিতে পারবো। সো এই পাশে যদি কোনো একটা অংশ আপনি নিতে চান যে কমায় দিবেন বা বাড়ায় দিবেন, সো এইভাবে আপনি যদি এটাকে কোনো দিকে দিতে চান, তো এইভাবে বড় ছোট করতে পারেন, চাইলে করতে পারেন এইভাবে কোনো অংশে। তো এটা এইভাবে না করাই ভালো মনে হয়, এটাতে খুব একটা ভালো দেখা যাবে মনে হয় না। তারপর আমি দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা এইখানে যদি আমি একটু কালো কালো দিতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু একটা কালো ব্যাকগ্রাউন্ডও নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে যদি আমি দেখি আর একটু এখান থেকে দিই, আরেকটা আমি লেয়ার নেই। এভাবে না কালোটা খুব একটা যায় না এখানে, ঠিক আছে? এটার সঙ্গে দেখি এটাতে যে কি অবস্থা। ইয়েলোর কাছ থেকে, ইয়েলো থেকে হালকা ব্ল্যাক কালার গেছে, তাই না? তো এখান থেকে ইয়েলো থেকে হালকা ব্ল্যাক গেছে, এইভাবে দেওয়া যায় অবশ্য। তাতে খুব একটা ভালো মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা। তো যে আমাদের যে রেডটা ছিল
ওইটাতে ভালো লাগে, তাই না? তো আমরা এটাই দিতে পারি। তো আবার আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে দিতেই চান আরেকটা কিছু, তাহলে আপনি এক কাজ করতে পারেন। তো দেখেন এখান থেকে যদি আমি একটা আবার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এইটার সঙ্গে আবার ওইটা কিভাবে অ্যাটাচড করা যায় সেটাও আপনাদেরকে দেখাই। এই ভিডিওগুলো আপনারা যেহেতু নতুন সহজে বুঝবেন না, বারবার আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে অনেক সুন্দর আপনি ডিজাইন শিখে যাবেন। আমাদের মাত্র 5টা ভিডিও দেখলে আপনি আমি মনে করি আপনি ফটোশপের একটা ভালো অংশে আপনি চলে যেতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা দেখবো যেটাতে একটু হালকা ব্ল্যাক কালার আছে সেই অংশটা আমরা নেবো, এই যে এটা নিতে পারি, অথবা এই যে উপরে একটা আমি দেখলাম সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে নিতে পারি। সো এখান থেকে এই যে আমরা যেটা দেখলাম এখানে এই যে এই অংশটাও নিয়েও যদি আমরা এখানে লাগাই দেই, তাও কিন্তু আমরা নিতে পারি। তো এটা আমরা কিভাবে নেব, রাইট পাশে কপি করব, রাইট পাশে ক্লিক করে কপি ইমেজ, দেন এখানে আর আছে নাকি দেখি, সমস্যা নেই, এটা আমরা নেই। কপি ইমেজ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আমি এটাকে ঘুরাই দেই। ওকে, সো এটাকে আমি এখান থেকে ড্রাগ করে আমি এখান থেকে বড় করে নিলাম। সো এই অংশটাকে বড় করে নিলাম, এটা তো খুব একটা কালো কালার না এই জায়গায়, এটা খুব একটা ভালো লাগলো না। তো একেবারে যদি আমি এখান থেকে রেড অ্যান্ড কি নেব, রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেড নিই, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড রেড দিই, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো যায় না, ব্ল্যাক অ্যান্ড রেড। হুম, দেখেন এখান থেকে আমরা কিন্তু সুন্দর সুন্দর নিতে পারি, এই দেখেন এইটাও নিতে পারি, আবার এইটাও নিতে পারি, এই যে এটাতে সুন্দর যাবে, তাই না? এটাতে নিলাম, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন এই জায়গায় আমি কিভাবে এটাকে দুইটা একসঙ্গে আমি ব্যাকগ্রাউন্ডটা মিলাই দিই। তো এটাকে নেওয়ার পর আমি এই যে একটা মাস্ক নাম, এটাকে বলা হয় মাস্ক, এটা কি বলা হয়, এমএস কে মাস্ক বলা হয়। যে লেয়ার নিলাম সেই লেয়ারের এই মাস্কের উপরে একটা ক্লিক দেবো। সো দেওয়ার পর আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো, এটাকে বলা হয় ব্রাশ টুল। ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পর এই যে এই অংশটাকে আমরা ছোট বড় করবো কিভাবে, আপনি যদি ছোট বড় যদি আপনি মাউসের কার্সর দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে এখান থেকে 1600 আছে না, এখান থেকে আপনাকে কমায় দিতে হবে। আর যদি আপনি এইভাবে কষ্ট না করে আপনি আমাদের সহজ ভাবে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে কিবোর্ডের দেখবেন ইন্টারের উপরে থার্ড ব্র্যাকেট আছে না, এই থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আপনি বড় করেন তাহলে বড় হবে, আবার যদি আপনার ছোট করতে চান এখান থেকে ছোট করতে পারবেন। তো আমি এখান থেকে বড় ছোট করি আর কি। তো আপনি যে পাশে ড্র্যাগ করবেন সেই পাশে কিন্তু অটোমেটিকলি উঠে যাবে, তাই না? তো এইভাবে দেখেন। তো এই পাশের অংশটাকে আমি কত সুন্দরভাবে একটা সুন্দর ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম। বেশি হয়ে গেল, তো আমি এই যে এতটুকু রাখলাম, এখান থেকে আমি হালকা অপাসিটিটা কমাই দেব। তো মনে করেন হালকা অপাসিটিটা কমাই দিলাম, এই দেখেন। তো আমি এটাকে মিলাই দেবো, ঠিক আছে, একটা মিলাই দিয়ে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। তো এখান থেকে আমি এইটাকে যদি এখান থেকে মাল্টিপল করে দেই, দেখি কোনটাতে ভালো লাগে। মুড চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হয় মুড চেঞ্জ করে দেওয়া। না, এগুলো একটা ভালো লাগে না, এটা মোটামুটি আছে, নর্মালটাও আচ্ছা নর্মাল থাক, না এখান থেকে মাল্টিপল থাক। তবে মনে করেন মাল্টিপল থুলাম, এখান থেকে আমরা একটু যদি এইদিকে নেই, তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম হলো, তাই না? তো এইভাবে কিন্তু আমরা ডিজাইনকে কিন্তু নিয়ে আসতে পারি, বা এই যে এইরকম যদি থাকে, তো দেখতেই পারতেছেন এই যে এইরকম যদি থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? তো চাইলে আপনি এখান থেকে আরেকটু যদি কমায় দেন, এই যে অপাসিটিটা কমায় দিয়ে এই দেখেন, তো সুন্দর হলো না? এটার মধ্যে কিন্তু অলরেডি একটা চলে আসলো। চাইলে আপনি এখান থেকে আরো ব্ল্যাক দিতে পারেন, সো না দিলেও সমস্যা নেই। তো আমরা এখান থেকে এইরকম দিলাম, তো এখন কিন্তু আমাদের ডিজাইনটা একটা সুন্দর একটা ডিজাইনে একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত হলো, আমাদের একটা ইমেজটাও একটা সুন্দর একটা ইমেজে পরিণত হলো। সো এরপর আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেল টুল যেটা আছে এটা দিয়ে আমরা এইভাবে রেড অ্যাঙ্গেল নেব, এখান থেকে বেশ কিছু রেড অ্যাঙ্গেল নেব, এগুলোকে আমরা হালকা ঘুরাই দেবো। ওকে, এখান থেকে হালকা ঘুরাই দেবো, এখানে একটা নিলাম, ওয়াল্টার প্রেস করে যদি আপনি ধরেন, অর্থাৎ আপনি লেয়ার বক্স দেখতে পারেন। তো এটা কি কি লেয়ার থাকলো এখানে দেখেন, প্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, সেই ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার, এখান থেকে দুইটা ইয়েলো লেয়ার, যে লেয়ারগুলো এই যে এগুলো আপনি আমি যেটা বলছি এর আগের একটা ক্লাসে, যে যে ক্লিক দিবেন প্রতিটা ক্লিকের জন্য আপনি একটা লেয়ার নিতে পারেন। সো এটা একটা প্রথম, এই যে রেড অ্যান্ড ইয়েলো যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছি অনলাইন থেকে, এই যে এইটা প্রথমে যেটা নিয়ে আসছি, আশা করি বুঝতে পারছেন সেটা একটা। তারপরে ইয়েলো দুটা, এই যে এই পাশে নিচে এখানে একটা নিলাম, এইটা দুটা। আর এখান থেকে এই দেখেন এগুলো কিন্তু অফ করে দিয়ে আপনি দেখতে পারবেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ এই যে। তো এইটা তারপরে এখান থেকে একটা, এই যে এই পাশে একটু কালোর মতো নিচ্ছি সেইটা, আর এটা হচ্ছে ইমেজটা। আর এখান থেকে আপনি সব দেখতে পারবেন, আর এখান থেকে আমি এই পাশের যে কালো অংশটার কাজ করলাম সেটা, তাই না? তো প্রতিটার জন্য আলাদা আলাদা কি থাকে, লেয়ার থাকে। সো এইভাবে আমি এটাকে নেওয়ার পর আমি যদি চাই এটাকে একটু হালকা কাজ করব, তো এখান থেকে আমি মনে করেন হালকা করে এটাকে বড় করে দিলাম। আচ্ছা,
দেওয়ার পর ওয়াল্টার প্রেস দেখেন এখানে রেড অ্যাঙ্গেল শুধু একটা নিচে না একটাই আছে। তো কন্ট্রোল যে দিলেও হয়, তাহলে দুইটা হইলো এই যে। আবার যদি আপনি অল্টার প্রেস করে ধরেন তাহলে আপনি এই যে এরকম করে দুটা হলো, অটোমেটিকলি দুটা হলো। আবার যদি অল্টার প্রেস করে ধরেন তাহলে তিনটা হলো। ঠিক আছে, আবার অল্টার প্রেস করে দাঁড়াবে, অল্টার প্রেস করে আপনি নিচে দিয়ে টানলে এগুলো বাড়বে। ওকে, সো আমরা এই অংশটুকু এইরকম করে এতটুকু পর্যন্ত আসলাম। এরপর আমরা কি ডিজাইন আছে সেই ডিজাইনটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো প্রতিটাতে কালো আছে, এগুলো কিন্তু কালো না, ফুল কালো না। তো চাইলে আমরা এখান থেকে ফুল কালো দিতে পারি। এখান থেকে কালো দিলাম, এটা একবার দিলে বারবার দেওয়া লাগতো না আর। তো যাই হোক আমরা এখান থেকে আবার দেই। তো এখান থেকে দিয়ে দিলাম, অথবা এটা কপি করলেও হয়ে যেত। তো এখান থেকে আমি সবগুলোতে একদম ফুল ব্ল্যাক কালার দিয়ে দিলাম। সো ওকে, দেওয়ার পর এখান থেকে যে এই যে আউটসাইড যে কালারটা আছে, এখানে আমার যে আউটসাইডটা কালার আছে বা এই অংশটা আমি কিভাবে করব। তো এই অংশটা করার জন্য আমি এখান থেকে হালকা আর একটু বাড়ায় দেবো। এখানে হলো এখানে রেড অ্যাঙ্গেলে ক্লিক করলে আমাদের দুইটা কালার আমি এর আগের ক্লাসে দেখাই দিয়েছিলাম। ভিতরের যে কালারটা এটাকে বলা হয় ফিল কালার, দেন আউটসাইড যে কালারটা এটাকে বলা হয় আউটসাইড কালার। ওকে, সো এখান থেকে আমি হালকা একটু বাড়ায় দিলাম। দেখেন এখান থেকে যদি আমি বাড়ায় দেই, 3 আছে 5 করে দিলাম। এই দেখেন মোটা হইলো না এটার থেকে? হ্যাঁ, মোটা হইলো কিন্তু। সো এখন আমি দেখি, হ্যাঁ এই 5 টাই পারফেক্ট। তো এখান থেকে আমি এগুলো একবার করে নিলে ওইটাই যদি কপি করতাম তাহলে সব থেকে বেটার হতো। তো যাই হোক, 53 হয়ে গেছে। শুধুমাত্র আমরা 5 দেবো এখানে। আরে 53 হয়েছে আবার। ওকে, আবার এটাকে আমরা 5 দেব। তো এই মোটামুটি আমরা সবগুলোকে 5 দিয়ে দিলাম। সো এখন দেখেন একটা ডিজাইন করতে তো খুবই সময় কম লাগে যদি আমরা শিখতে পারি। সো এইটাকে আমরা এই যে যেহেতু এটা একটা আমরা ইউটিউব, যেহেতু এটাকে আমরা একটু বড় করে দিলাম, একটু 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 এইরকম একটু। সো এরপর আমরা কিন্তু টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নেওয়ার পর দেখেন তিনটার নিচে তিনটার জন্য তিনটা রেক্টাঙ্গেল নেওয়া আছে। সো উপরে ক্লিক করে আমরা চাইলে আরেকটা টেক্সট টুল বার নিতে পারি। সো এটাকে আমি নিলাম, নেওয়ার পর এই যে অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখান থেকে ক্যারেক্টার কই থেকে আসবে, এর আগের ক্লাসে দেখাই দিয়েছিলাম। উইন্ডো থেকে ক্যারেক্টার নামে যে অপশন আছে সেখান থেকে আমরা ক্যারেক্টারে আসতে পারি। দেন এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি। এখান থেকে একটা ইংলিশ ফন্ট নিই, তাই না? তো আমি এই ফন্টটাকে নিলাম। এখান থেকে ফন্টটা নেওয়ার পরে আমরা এখান থেকে লিখবো ইউটিউব, ইউটিউব, তাই না? সো ইউটিউব কি এখানে সবগুলো ক্যাপিটাল আছে, তাই না? তো আমরা ক্যাপিটাল যদি আমরা লেখার পরেও ক্যাপিটাল করতে পারি, দেন আমরা ক্যাপস লক আছে কিবোর্ডের মধ্যে, সেই ক্যাপস লক দিয়েও কিন্তু আমরা দিতে পারি। তো আমরা এখান থেকে দেখি কেউ কি অ্যাটাচড হয়েছে নাকি এর পরে। তো এখান থেকে না, কেউ হয় নাই, তো সমস্যা নেই। তো কি বললাম আমি, যে এই ইউটিউব যে টেক্সটটা আছে এটাকে যদি আমি চাই যে আহ, আহ, লেখার পরে অল ক্যাপস অর্থাৎ ক্যাপিটাল সবগুলো ফন্টগুলোকে ক্যাপিটাল করবো, তাহলে আমরা রাইট পাশে ক্লিক করে অল ক্যাপসে ক্লিক করে দেবো। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা লেখার পরেও সেটাকে আমরা অল ক্যাপস করে দিলাম। ওকে, তো এরপর আমরা এটাকে টান দিয়ে ড্র্যাগ করে বড় করে দেবো। এই যে আমরা টান দিলাম, টান দিয়ে বড় করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে এই টেক্সটটা বা এই ফন্টটাকে আমরা এখানে সেটেল করে দেবো। তো এখান থেকে আমি একটু ঠিকঠাক করে দেই। সো এইভাবে দেওয়ার পর এইভাবে দেওয়ার পর একটু ঠিকঠাক, একটু ঠিকঠাক, একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, মাইক্রোফোন আবার কি হলো? আচ্ছা, এই মাইক্রোফোন খুলে গেছে। আচ্ছা, ইউটিউবটা দিলাম এখানে। এরপর এইটা যে আমি লিখলাম, বারবার কি আমি এই অংশগুলো লিখবো? চ্যানেল ক্রেডিট বারবার তো লেখার সময় নেই, তাই না? তো আমাদের বারবার সময় নেই, একটা লিখলাম, এটাকেই টান দিয়ে এখানে নিয়ে আসলাম, এটাকেই টান দিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে কি হলো? ইউটিউব চ্যানেল ক্রেডিট। তো এই অংশগুলোকে আমরা, তো এইটাকে আমি একদম লাগাই দিই, যেহেতু আমাদের এখানে জায়গা কম। তো এইটাকে একটু ছোট করলেও হবে যেহেতু চ্যানেল লেখা। তো এটাকে আমি ছোট করে দিই এখান থেকে। দেন দেওয়ার পরে এই যে মিডল অংশে মিডলে বসাই দিলাম। তো আপনি চাইলে এখান থেকে আবার এইটার কালারটাও চেঞ্জ করতে পারেন। দেখেন এখান থেকে আমি সবগুলোর ব্যাকগ্রাউন্ড দেখি হোয়াইট দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে এটাকে ইয়েলো করে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ফুটে উঠলো, তাই না? ফুটে তুলতে হবে, যেটা আমি যেটা করছি ওটাই করতে হবে এমনটা বিষয় না। তো আপনি যেই করেন আপনি এটা এখান থেকে ফুটে তুলবেন। তো এখান থেকে আমি যদি লিখি CHANNEL, CHANNEL চ্যানেল, তাই না? ডাবল এন নাকি? হ্যাঁ, চ্যানেল। তো এই অংশটাকে আমি এইভাবে লিখলাম। সো লেখার পর এটাকে আমি একটু হালকা করে ছোট করে দিলাম। ওকে, আচ্ছা, এইখানে সবগুলো জায়গায় যদি আমি হোয়াইট কালার দিই তাহলে কিন্তু ফুটবে না, তাই না? তো এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিয়ে
ইয়েলো কালার দেই, সরি এখানে আমি রেড কালার দিই, কারণ বুঝতে হবে আপনাকে এখানে যে এইটার আমি কি দিছি, এটার হলো ইয়েলো দিছি এবং ব্ল্যাক আছে, তাহলে এটার পরিবর্তে যে কালার সেই কালারটা যদি দেই তাহলে ফুটে তুলতে হবে আমাদেরকে। তো এখানে হোয়াইট দিলে ফোটে, বাট এখানে আবার হচ্ছে দেওয়া আছে হচ্ছে হোয়াইট। তো এইটাকে আমি যদি এই জায়গায় যদি দেই হলো ইয়েলো, তাহলে কেমন দেখায় দেখি। হ্যাঁ, এখানে আমরা এটা দিতে পারি। তো এটাকে দিলাম ইউটিউব চ্যানেল, এখান থেকে আমরা দেবো ক্রিয়েট। এখানে কি কি কালার আছে দেখতে পারি, এখানেও ব্ল্যাক কালারই দেওয়া আছে, দেন এখানে হচ্ছে এখানে একটা হোয়াইট কালার, বা এখান থেকে আমরা একটা হোয়াইট কালারই দেবো ওই জায়গায়। তো আমরা এটাকে মনে করেন এখানে নিয়ে আসলাম। ওকে, নিচে কি জায়গা আছে, আছে মোটামুটি এই জায়গা হলে আমাদের হবে। তো এখান থেকে আমরা দেব ক্রিয়েট নামে একটা অপশন যেটা আছে, CREAT নাকি CARE, তাই না, এটি ঠিক আছে। এই ওকে, আচ্ছা ক্রিয়েট। তো আমরা এখান থেকে ক্রিয়েট লিখে দিলাম, দেন এটাকেও আমরা এখান থেকে ইয়েলো কালার করে দিতে পারি। আচ্ছা, এখন আপনি কেমনে বুঝবেন, এই দেখেন এই ইয়েলো কালার বেশি ডিপ, এই ইয়েলো কালার কম ডিপ। এটা বোঝার জন্য আপনি চাইলে এখান থেকে রাইট পাশে ক্লিক দিয়ে, এই যে এইখানে ক্লিক দিয়ে, এই যে নিচে দেখবেন কালারের কোড আছে, আপনি যে অংশে ক্লিক দেন প্রতিটা অংশের প্রতিটা পিক্সেল পিক্সেল অনুযায়ী কিন্তু কালারের কোড আছে, একটু সাইডে ক্লিক দিবেন আলাদা একটা কোড বের হবে। তো আমরা এটাকে এভাবে সিলেক্ট করে ধরে কন্ট্রোল সি দেবো, মাউসের রাইট পাশে ক্লিক, মাউসের কন্ট্রোল সি দেবো, তাহলেই দেখবো এটা কপি হয়ে গেছে। এটাকে ক্লিক করে এখানে আসার পরে ডাবল ক্লিক করার পরে এটাকে ধরে এটা প্রয়োজন ডিলেট দিয়ে কন্ট্রোল ভি দেবো, তাহলে দেখেন এটা আর এটা সেম হয়ে গেল, তাই না। ওকে, এইভাবে আমরা কাজ করব। চাইলে এগুলোকে আরো ফুটানো যাবে, এটার ব্যাকগ্রাউন্ড আমি আলাদা একটু দিলাম, এটা একটু আলাদা দিলাম, এটা একটু আলাদা দিলাম, এইভাবে কিন্তু ফুটানো, যাই হোক আমরা এতটুকু পর্যন্ত করলাম। দেন এগুলোকে আমরা আরো একটু ফুটানোর চেষ্টা করব। তো দেখেন এখানে কি কি সিস্টেম আছে, এখানে আমি এটার সঙ্গে একটু হালকা হালকা একটু ব্লু কালার দিছি, এটার সঙ্গে রেড কালার দিছি। তো আমি কিন্তু চাইলে এগুলো দিতে পারি। তো এখান থেকে আমি যদি এটার কি কালার দেবো, এটার সাদাই থাকবে নাকি না, তো এখানে ইয়েলোর সঙ্গে যদি আমি একটু রেড দেই, দেখেন এইখানে আবার বিষয়টাকে দেখাই দেই। আচ্ছা, তাহলে দুইটা জিনিস বুঝে দেখ, শুধু ক্লাস নিলে হবে না, তো আপনারা যেহেতু নতুন, প্রথমে আমি এখান থেকে দেখাই। এই যে এটা দিয়ে যে আমি একটা টান নিলাম, এইভাবে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে একটা রেড অ্যাঙ্গেল নিলাম, এই রেড অ্যাঙ্গেলের দুইটা জিনিস বুঝিয়ে দিছি আমি। এইখানে ক্লিক দিলেই আপনার উপরে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা ফিল, একটা স্টক। ফিল কোনটা, এই ভিতরেরটাকে বলা হয় ফিল, বাইরের যে চারপাশে যে কালারটা এটাকে বলা হয় স্টক। আপনি স্টক বাড়াতে চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, 3-এর জায়গাতে আপনি 10 দেন, এই দেখেন বাড়লো। ফিল কালার চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন, তাই না। এটা হলো শেপের, এইটা একটা শেপ বলা হয়, এই যে এটা একটা শেপের, তিনটা শেপ, আর এগুলো বলা হয় ফন্ট। আচ্ছা, তাহলে শেপ। তো এই যে অর্থাৎ রেড অ্যাঙ্গেলের যে শেপটা যে আমরা হচ্ছে কালার চেঞ্জ করলাম, স্ট্রোক দিলাম, তো সেম ভাবে ফন্টেরও কিন্তু স্ট্রোক দেওয়া যায়। স্ট্রোক কাকে বলা হয়, স্ট্রোক হচ্ছে সাইড, মানে স্ট্রোক মানে হচ্ছে কি, যে কোনো একটা জিনিসের চারপাশ দিয়ে যে স্ট্রোক দেওয়া হয় বা ঢাকায় দেওয়া হবে, এই বিষয়টাকে বলা হয় স্ট্রোক। তো এখান থেকে আমরা ফন্টেরও স্ট্রোক দিতে পারি। তো আমরা ফন্টের স্ট্রোক দেবো কিভাবে, লেয়ারে আসবো, লেয়ার থেকে এফেক্টসে আসবো, এফেক্টস থেকে আমরা স্টকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবো। এই অপশনে এখান থেকে আমরা যদি স্টক নামে একটা অপশন আছে, এই যে স্টক, অটোমেটিকলি স্টকই ধরা আছে। সো আমি এখান থেকে যদি কালারটাকে চেঞ্জ করে দেই, এখান থেকে আমি এই কালারটা দেই, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু মোটামুটি অনেক সুন্দরভাবে ফুটে উঠছে, তাই না। তো এই স্টকটা আপনি কম বেশি করতে পারবেন, ওখানে যেমন কম বেশি করা যায় এখানেও আপনার এই যে এখানে অপশন আছে কম বেশি করা যায়। তো এখানে এটা দিলাম, এখানে মনে হয় সম্ভবত রেড কালার দিলে ভালো লাগবে, এখানে দেখি, এই দেখেন এখানে হোয়াইটের সঙ্গে রেড কালারটা একটু ভালো ফোটে। এইখানে আবার আমি একটু কালারটা আমি দিয়ে আর একটু চেঞ্জ করে দিতে পারি এটার। তো এটাকে ধরলাম, স্টকে গেলাম। তো স্টকে যাওয়ার পরে এটাকে আমি যদি ইয়েলোর সঙ্গে এটা দেই কেমন দেখা যায়, হোয়াইট দিলে কেমন দেখা যায়, ব্ল্যাক দিলে বোঝা যাবে না কারণ দুইটা কালারই ব্ল্যাক, এটা দিলেও মোটামুটি সুন্দর লাগে। তো মোটামুটি এখান থেকে আমরা এটা দিতে পারি, এটাও ভালো লাগতেছে। তো ফুটে উঠতে হবে, মোট কথা হচ্ছে আপনি যে কালারই দেন ফুটে উঠলেই হলো। এখান থেকে আপনি দিয়ে দেখতে পারেন কোন কালারে আপনার বেশি ফোটে, সেটা আপনাকে ওখানে সাজেস্ট করতে হবে, ঠিক আছে। সো এই হলো মূলত বিষয়, এখান থেকে আমরা দেখতে পারি কোনটাতে ফোটে বেশি ভালো। সো এটাকে আমি এইভাবে ফুটে উঠাতে পারি, এটা আমি এখান থেকে দিতে পারি। রেড দেবো অথবা সাদা, দিলে সাদা তো দেওয়া যাবে না ওখানে। সো মনে করেন এখান থেকে রেড দেই অথবা এই যে এই কালারটাই দেই, এখানে আমি মনে করেন এই কালারটা দিলাম। ওকে,
মোটামুটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো আমি এখান থেকে যদি চাই এটাই পুরো চেঞ্জ করে দেবো, চাইলে কিন্তু সেটাও করে দিতে পারি। এখান থেকে মনে করেন এই কালারটা যদি দিই, ব্ল্যাকের উপরে যদি আমি এখান থেকে এই কালারটা দিই, কেমন দেখা যায় দেখি একটু। তো মোটামুটি খুব খুব একটা ভালো দেখা যায় না, যাতে না। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আচ্ছা মনে করেন এটা দিলাম, এটার সাথে একটা স্ট্রোক দিয়ে দেখি। আপনি কালার বানাতে হবে, বুঝতে পারছেন? ডিজাইন করতে গেলে একটু যেটা আসলে ওটাই দেবো এমনটা না, আপনাকে একটু দেখতে হবে কোন কালারে কোনটার সাথে কেমন যায়। এগুলো একটু এরকম করে ঘাটে ঘাটে দেখতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে ডিজাইন সুন্দর হচ্ছে। তো এটা আমাদের যাচ্ছে না এই জায়গায়, ঠিক আছে? দিয়ে দেখবেন, না না দেখলে আবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে ওটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তো এটাকেও আমি মনে করেন এই কালার দিলাম, দিয়ে এই হোয়াইটের উপরে আমি এটার সঙ্গে স্টকটা আমি একটু অন্য কালার দেই। সো এই যে স্টক দেওয়াই আছে এটার, ওইটা একটা, এটা ক্রিয়েট কোনটা দেন, কোন লেয়ার কোনটা কেমনে বুঝবেন? এখানে তো লেখাই আছে, দেখেন ইউটিউবে ক্লিক দিবেন, ইউটিউবের লেয়ার ধরছে। চ্যানেলে ক্লিক দিবেন, চ্যানেলের লেয়ার ধরছে। ক্রিয়েটে ক্লিক দিবেন, ক্রিয়েটের লেয়ার ধরছে। তাই না? এইভাবে আপনি ধরেন ক্রিয়েটের এখান থেকে আমি একটা স্টক কালার দেবো, এই যে স্টকে দিলাম। সো এখান থেকে স্টকে দেওয়ার পর আমি এখান থেকে মনে করেন যে কোনো একটা কালার সাজেস্ট করবো, এখান থেকে এই কালার দেবো। সো এই যে কালারটা দিলাম, ওকে, এই তো হয়ে গেল। তো এখন আপনি যদি আবার চেঞ্জ করতে চান বা স্টক বন্ধ করবেন, এই দেখেন তিনটে নিচি লেয়ার, এক দুই তিন, তিনটে লেয়ার, তিনটে লেয়ারের ফন্টের লেয়ার, তিনটেতে স্টক দিছি। এই দেখেন লেয়ারের পাশাপাশি স্টক কালারগুলো ভাষায় উঠছে। তো মনে করেন আমি এখান থেকে চ্যানেলের স্টক কালার বন্ধ করবো, এই দেখেন চ্যানেলের স্টক কালার বন্ধ করলাম, এই দেখেন, এই যে এরকম। তো এটা কি এখানে যাচ্ছে? যাচ্ছে না। তার মনে করেন এখান থেকে যদি না যায়, ইউটিউবের আমি একটু স্টকটা চেঞ্জ করে দেখি, ইউটিউবের স্টকটা একটু চেঞ্জ করে দেখি, দেখি কোনটা ভালো লাগে। হুম, মনে করেন এটা এখানে থাকলো। তো মোটামুটি এইভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু একটা সুন্দর একটা ডিজাইনে চলে আসলো। তো এখানে দেখেন এই পাশে এই পাশে মোটামুটি একটা অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? তো এইভাবে আমি যদি এখানে একটু আরো কাজ করি, তো এইটাকে আমি যদি আর একটু এগুলোকে আমি ধরবো, এইভাবে ধরতেও পারি। আবার এখান থেকে এটা ধরলাম, রেক্টাঙ্গেল নাম্বার কত, এটা এক, তাই না? নাকি এটা এক, এটা দুই, এটা তিন। আপনি এগুলোতে আবার হচ্ছে নামও লিখতে পারবেন, বা আপনি এখান থেকে দেখে দেখেও কাজ করতে পারবেন। তো এক আর একে ধরলাম, সবগুলোই ধরা পড়ছে। এক এক এক, এটা হচ্ছে এক, এইটা এক, আর হচ্ছে ইউটিউব এক। আচ্ছা, এই দুটাকে আমি মনে করেন ধরলাম, ধরে অথবা আপনি চাইলে সবগুলোকে ধরলেন আপনি একদম, ক্রিয়েট ইউটিউব, ইউটিউব চ্যানেল ইউটিউব, রেড অ্যাঙ্গেল কটাকে আপনি সবগুলো একবারে ধরলেন, ধরে সবগুলোকে আপনি হালকা ঘুরাই দিলেন, বা আপনি হালকা একটু ডিজাইন করবেন। এগুলো আপনি এভাবে করতে পারেন, খুবই সহজ। একটু কাজ শিখলেই কয়েকদিন দেখবেন যে অনেক সহজ মনে হচ্ছে। হুম। আচ্ছা, একটু হালকা শুধু ঘুরাই দিয়ে রাখি, কারণ আমাদের এদিকে নিচে জায়গার প্রয়োজন আছে, তাই না? এইগুলোকে সবগুলো আমি একবারে ধরলাম, এই যে সবগুলোকে ধরছি, সবগুলো কিন্তু এখানে ধরা আছে। হুম। আমি যদি চাই এই যে এইখানে রাখবো এইভাবে, তাহলে সেটাই এইভাবে রাখবো, বেশি একটা বাঁকা করলে খারাপ দেখা যায়। তো এইভাবে আমি যদি চাই এটাকে আর একটু বড় করে দেব, এই যে এইভাবে বড় করে দেব, চাইলে কিন্তু দিতে পারি, তাই না? তো চাইলে আপনি দিবেন এখান থেকে। এক কথায় আমাদেরকে ডিজাইনটাকে সুন্দর করতে হবে। কাজ করার পরে একটু দেখবো যে সব ঠিক আছে কিনা। তো ওটা বোঝা যাবে হচ্ছে জুম আউট করার পর। এই দেখেন, মোটামুটি এইভাবে একটু সাজাবো আমরা, যেহেতু আমরা এখন কাজ করছি, জাস্ট এখান থেকে এটা একটু আমরা বড় করে দিই, এইভাবে সাজাবো। ওকে, তো এটাও কিন্তু মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন এই জায়গায় যদি একটু বাংলা আমরা অ্যাটাচ করে দিই, বা আর কিছু একটু টেক্সট ইফেক্ট নিয়ে এসে দেই, তাহলে দেখবেন একদম প্রফেশনাল ডিজাইন হয়ে গেছে। সময় লাগে না, হ্যাঁ? এই দেখেন কাজ কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? তো এখন আপনি যে কাজটা করবেন, এদিকে এটা একটু এদিকে দিতে পারেন। এখানে আপনি কি আছে, এখানে ডলারের ডলার আছে না, এখানে সহজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখুন বা ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। সেগুলো আপনি কিভাবে দিবেন বা কিভাবে নিয়ে আসবেন, আপনি যদি আরো টেক্সট লাগেন, এখানে একটা বাংলা টেক্সট লিখবেন আপনি। তো আমি এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর এটাকে একটু জুম করলাম, জুম করার পরে সো এখান থেকে আমাদের ক্যারেক্টার টুল আছে, ক্যারেক্টার টুল থেকে আমরা এখান থেকে একটা বাংলা একটা ফন্ট নিয়ে আসবো। তো বাংলা ফন্টটা আপনি যে কোনো একটা ডিজাইনের ফন্ট নিয়ে আসতে পারেন। তো আপনি আপনার কম্পিউটারে দেখবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, সেগুলো কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো আমি মনে করি এখান থেকে একটা যে কোনো একটা নিলাম, নেওয়ার পর এখানে আপনি কি লিখবেন, এখান থেকে ক্যাপস লকটাকে আপনি আনক্যাপস লক করে দিলাম। তো এখানে মনে করেন সহজে ইউটিউব চ্যানেল খুলুন, হ্যাঁ, সহজে ইউটিউব, ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করুন, হ্যাঁ,
ইউটিউবের শর্ট। আচ্ছা, ফন্টটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেন আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিই। সহজে ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করুন। শর্ট শর্ট ভিডিও শর্ট ভাইরাল করুন, ভাইরাল করুন। আচ্ছা, এটা সমস্যা হলো রহস্যকর হবে না এই জায়গা, এই ফন্ট দিয়ে এই রহস্যকরটা হবে না, বোঝা গেছে। এটা ফ্রি ফন্ট তো হয় না, এটাও দিবে না। এগুলো আপনারা ফন্ট ডাউনলোড করে দেখাবো নি, এগুলো ফ্রি দিয়ে ভালো ভালো ফন্ট পাওয়া যায়। এটা দিছে তাই না, তো মনে করেন এটা নিলাম আমি। আচ্ছা, এই জায়গায় একটু ফুটানোর জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আচ্ছা, চাইলে এগুলো আপনি একটু উপরে উঠে দিতে পারতেন, বা এটাকে আমরা একটু হালকা এদিকে নিচে নিয়ে আসি, হালকা কার্ভ করে দেই। ওকে। আচ্ছা, এই জায়গায় ফুল ব্ল্যাক কালার দিলেই কিন্তু এটা সুন্দরভাবে দেখা যাবে বা পরিষ্কার দেখা যাবে, তাই না? তো আমরা এখান থেকে আইড্রোপার দিয়ে ব্ল্যাক কালার ধরলাম, এই কালারটাকে ধরলাম এখানে। সো এরপর আমরা এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে এই যে নিচের দিকে ব্রাশ টুল নেবো। এগুলো আপনি ভিডিও বারবার একটু দেখবেন, সমস্যা হলে বলতে পারেন যে কোন জায়গায় পাচ্ছেন না। এখান থেকে আপনি যদি ড্রাগ করে দেন, এই দেখেন, আপনি কিন্তু স্পষ্টই আপনার বিষয়টা এখানে দেখতে পারবেন। এই দেখেন, এই যে, তাই না? এই দেখেন, সুন্দর একটা থাম্বনেইল কিন্তু আমরা অতি সহজেই ডিজাইন করে ফেলালাম। চাইলে এখান থেকে আপনি এটা যদি একটু কালারটা চেঞ্জ করে দিতে চান, ঠিক ইয়েলো কালার দিলে এখানে ফুটবে, ব্ল্যাকের মধ্যে সবসময় ইয়েলো কালারটা অনেক সুন্দর ফুটে থাকে। তো সহজে ইউটিউবে শর্ট ভিডিও শর্ট ভাইরাল করুন বা ভিডিও ভাইরাল করুন, যে কোনো একটা বিষয় হলেই হলো। তো এখান থেকে আপনি এটা মোটামুটি এখানে দিলাম আর কি। যাই হোক, এখানে যদি আমি রেড কালার দিই, দেখি কেমন লাগে। সরি, রেড কালার তো এখানে যাবেই না কখনোই। ওকে, তো মোটামুটি এইভাবে আমরা ডিজাইন করব। এরপরে আরো বেশ কিছু কাজ করা যায়। এইটাতে যদি আমরা একটু ইফেক্ট দিই বা এটাকে যদি একটু স্টক কালার দিই এখানে, তাহলে আরো ভালো লাগবে এখানে। সো এখানে আমরা স্টক কালার যদি ইমেজের উপরে স্টক কালার দিতে পারি, এখানে হোয়াইট কালার দিই, ইমেজ হোয়াইট কালার স্টক কালার দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। হুম, এই দেখেন, দেখি দেখি না আমরা। তো দেখেন, থাম্বনেইলটা কিন্তু আমরা শুধুমাত্র দুইটা ক্লাস নিচ্ছি, দুইটা ক্লাসের মধ্যেই থাম্বনেইলটা দেখেন আপনি, খারাপ বলতে পারা যায় না কিন্তু, ঠিক আছে? দুইটা ক্লাসে একটা প্রফেশনাল মানের থাম্বনেইল ডিজাইন আমরা অলরেডি শিখে গেলাম। তো চাইলে আপনি নিজেই যদি এই দুইটা ক্লাস বারবার বারবার দেখেন, দুই থেকে তিনবার বা চারবার পাঁচবার, এরকম একটা আপনি ডিজাইন নিজেও শিখে যাবেন, আশা করা যায়। একটু এগুলো পরে আপনারা একটু কম বেশ করে নেবেন। আর একটা জিনিস বিষয় কি দেখেন, আপনি যদি একবার একটা ডিজাইন করেন, এই ডিজাইনের উপর আপনি বারবার করে একটা ডিজাইন করলে আর কিন্তু ডিজাইন করতে পারেন। এখানে আমি দেখেন, আমি কিন্তু এই জায়গায় কই গেল, থাম্বনেইল ডিজাইন, নিউ ফোল্ডার, এই দেখেন, এই একটা ডিজাইন করছি, আর একটা ডিজাইন আমার করার প্রয়োজন হয় না, বাস জাস্ট শুধুমাত্র ওইটার উপরে কি করে দেই, ওইটার উপরেই ডিজাইনটা করে দেই। এই হলো মূলত বিষয়। তো যারা ডিজাইন করবেন আপনারা করতে পারেন এখান থেকে, এইভাবে এইভাবে করে নিতে পারেন। তো এখানে আরো বেশ কিছু কাজ আছে, আর দেখাইলাম না, এই পর্যন্তই আজকের ভিডিওটা থাক। মোটামুটি এগুলো আপনারা প্র্যাকটিস করেন, যার যে জায়গার প্রবলেম আমাকে আপনারা বলতে পারেন, একটু সময় সুযোগ ভাবে করে দেখে দেবো আলাই, দেখে দেবো নি। সো এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম।